হাই এভরিওয়ান, আমরা পূর্বের ভিডিওতে স্ট্রিং এর কিছু আপার লোয়ার কেস এই সব জিনিস শিখেছি। আমরা এখন এই ভিডিওতে কিছু বেসিক ম্যাথমেটিক্স শিখব, যেগুলা আসলে দরকার। তারপর যদি পরবর্তীতে মনে হয় আরো কিছু ম্যাথমেটিক্স দরকার, সেটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখব। তো আপাতত কিছু বেসিক ম্যাথমেটিক্স আমরা দেখি। সো আমরা যেটা করব, আমরা এখানে একটা সেল ওপেন করে, অলরেডি আমার একটা সেল ওপেন করা আছে, আপনারা চাইলে প্লাস করে ক্লিক করলে একটা সেল ওপেন হবে। এখানে এবার লিখবো, একটা ভেরিয়েবল নিলাম আমি, যেটার মধ্যে দিয়ে দিলাম 10, আরেকটা নিলাম p, যার মধ্যে দিয়ে দিলাম 5। এখন যদি আমি প্রিন্ট করি a প্লাস b, ও আমাকে দেখাবে a এবং b এর যোগফল যেটা হয় 15, ও 15 আউটপুট দেখাবে। এটা সিম্পল অ্যাডিশন। আমি যদি চাই এখানে একটা কথা লিখে দিতে পারি, সেটা হচ্ছে এরকম করে অ্যাডিশন। তাহলে যেটা করবে, ও যোগ করে আমাকে দেখায় দেবে অ্যাডিশন শব্দ অ্যাড করে, অ্যাডিশন 15। এখন আমি আবার আরেকটা দিলাম প্রিন্ট। এখানে যেটা করলাম, আমি চাইলে লিখতে পারি সাবট্রাকশন, তারপর কমা দিয়ে a মাইনাস b। ওইখানে আমাকে দেখাবে অ্যাডিশনের জন্য 15, সাবট্রাকশনের জন্য 5। এখন যদি আমি চাই মাল্টিপ্লিকেশন করতে, সেই ক্ষেত্রে আমি লিখতে পারি a স্টার b, এটাকে প্রিন্ট করে দেব। আমি যদি সাথে টেক্সট যুক্ত করতে চাই, তাহলে কোটেশনের পরে কমা দিয়ে এটা টেক্সটের মধ্যে লিখে দিলাম মাল্টিপ্লিকেশন। এখন আমি এক্সিকিউট করলে এই দুইটার মাল্টিপ্লিকেশন যা হয় সেটা আমাকে দেখাচ্ছে 50। এভাবে করে আমরা একটা একটা করে দেখি কি কি করা যাবে। ডিভিশন, তারপর ডিভিশনের জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে স্ল্যাশ। এটাকে আমরা এইগুলোকে যেটা বলি স্ল্যাশ অপারেটর। এটা হচ্ছে ডিভিশন অপারেটর, মাল্টিপ্লিকেশন অপারেটর, সাবট্রাকশন এন্ড অ্যাডিশন। এখন যদি আমি এক্সিকিউট করি, এটার অ্যান্সার 2 হওয়ার কথা। দেখি, হ্যাঁ। আচ্ছা, এখানে 2.0 কেন দিয়েছে? আমরা যখন মাল্টিপ্লাই করতেছে, যদিও এগুলা দেখে আমরা দেখছি এগুলা ইন্টিজার ভ্যালু, এরপরে কোনো দশমিক নাই, কিন্তু অ্যান্সারটা আলটিমেটলি একটা দশমিক দিয়ে দিচ্ছে। কারণ হচ্ছে ডিভিশনের রেজাল্টটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট বা ফ্লোট ডাটা টাইপ। আমরা চাইলে এটাকে ইন্টিজারও করে দিতে পারি। এখানে ব্র্যাকেট দিয়ে আমরা পূর্বের ভিডিওতে শিখেছি কিভাবে পার্সিং করতে হয়, কিভাবে আমরা ইন্টিজারে কনভার্ট করতে পারি। আচ্ছা, এরপরে আরো কিছু দেখি আমরা। ফ্লোর, যেটা ফ্লোর হচ্ছে ফ্লোর টিভি। এখানে কোনো একটা ডিভিশনের পরে বা কোনো একটা কিছু করার পরে আমরা যদি, ফর এক্সাম্পল, আমরা এখানে যেটা করেছি a ডিভাইডেড বাই b, 10 ডিভাইডেড বাই 5, যদি এখন এরকম হয়, আমি যদি এখানে লিখে দিই 12 ডিভাইডেড বাই 5, সেই ক্ষেত্রে যেটা হবে, এখানে 2 এর পরে কিছু দশমিক থাকার কথা। দেখি, হ্যাঁ, 2.4, কারণ 12 কে সরাসরি 5 দিয়ে ভাগ দিলে তারপরে কিছু দশমিকের পরে কিছু সংখ্যা থেকে যায়, কারণে 2.4 চলে আসছে। এখন আমি চাচ্ছি পয়েন্ট দশমিকের পরে যা থাকবে সেটাকে দেখাবে না, ও শুধু 2 দেখাবে, দশমিকের পরের সংখ্যাটা দেখাবে না, শুধু ভাগ ফলটা দেখাবে, ভাগ শেষটাকে যুক্ত করে কোনো দশমিক করবে না। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এটাকে, এই স্ল্যাশটাকে আমরা আরেকটা দিয়ে দিতে পারি। এটাকে বলতেছি আমি ফ্লোর।
ফ্লোর হচ্ছে দশমিকের পরে যা থাকবে সেটাকে বাদ দিয়ে দিবে ও ইন্টিজার করে ফেলবে। যদি 10 পয়েন্ট সামথিং হয়, 5 পয়েন্ট সামথিং হয়, পয়েন্টের পরে সবকিছু বাদ দিয়ে শুধু পয়েন্টের আগের অংশটুকু রাখবে। সেই ক্ষেত্রে যদি আমরা এটাকে রান করি, এখানে শুধু 2 দেখানোর কথা। দেখি কি করে ও। হ্যাঁ, 2 দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এটা শুধু 2। এখন আমরা চাচ্ছি 12কে যদি আমি 5 দিয়ে ভাগ দেই, তাহলে আমার ভাগশেষ 2 থাকার কথা। ওইটা কিভাবে দেখা যায়? সো প্রিন্ট ভাগশেষটাকে আমরা বলি মডুলাস। এখন আমরা যদি ভাগশেষটা দেখতে চাই, তাহলে 12, এটার ভাগশেষ দেখতে হলে এই সাইনটা হবে 5। তো 5 দিয়ে যদি আমরা 12কে ভাগ দেই, দশমিকের আগে থাকে 2, এরপরে 5 দিয়ে 12কে ভাগ দিলে 10 হয়। 10 ভাগ দেওয়া যায় 2 বারে, 10কে ভাগ দেওয়া যায়, তারপর 2 থেকে যায়। তাহলে ও কি দেখাবে? এটার আউটপুট 2 দেখানোর কথা। দেখি আমরা কি দেখায়। এক্সিকিউট করলে হ্যাঁ 2 দেখাচ্ছে। আচ্ছা, যদি আমরা এটাকে 13 করে দেই, তাহলে দেখানোর কথা হচ্ছে 3, কারণ 5 দ্বিগুণে 10, আমাদের হাতে 3 থেকে যায়, ওই 3টা দেখাবে এখানে। হ্যাঁ, ভাগশেষ 3 আছে, ও 3 দেখাচ্ছে। এরপরে যদি আমরা একটা জিনিস করতে চাই, আমরা যদি এরকম করতে চাই যে 10 টু দি পাওয়ার 5, মানে 5-এর পাওয়ার হচ্ছে, সরি 10-এর পাওয়ার হচ্ছে 5, যদি এরকম হয় তাহলে সেটাকে বলবো আমরা এক্সপোনেনশিয়েশন। এটা হচ্ছে আমরা যদি এখন দেখাতে চাই এর পাওয়ার হবে b, তাহলে যেটা করতে হয়, পাইথনে এখানে ডাবল স্টার দিতে হয়। ডাবল স্টার দিলেও কি করবে? 10 টু দি পাওয়ার 5 করে দেবে। 10 টু দি পাওয়ার 5 করলে যেটা করা উত্তর আসার কথা হচ্ছে 10 টু দি পাওয়ার 5, তার মানে হচ্ছে 10 তারপরে 5টা শূন্য, এরকম আসার কথা। দেখি আমরা আসে কিনা ওইটা। তাহলে দেখি, হ্যাঁ এখানে আমাদের 10 আসছে প্রথমে, তারপর 1 2 3, সরি টোটাল 5টা শূন্য হওয়ার কথা, ভুল বলছি। আর 10 টু দি পাওয়ার 5 হচ্ছে 10 ইন্টু 10 ইন্টু 10, এভাবে 5 বার, সেক্ষেত্রে 1 এর পরে 5টা শূন্য। সো এটা হবার কথা, এটা আসছে। তো আমরা কিছু বেসিক ম্যাথমেটিক্স শিখলাম এই টিউটোরিয়ালটাতে। আমরা আরো কিছু শিখবো পরবর্তীতে যখন যেটা দরকার হয়। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।